ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 বিষয় দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহাবিপদের শঙ্কা। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, অভিযোগ বিএনপির। আদেশে গড়মিল থাকার দাবি। একই দিনে নির্বাচন ও গণভোটে সংকট বাড়ার আশঙ্কা জামায়াতের। জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। আগুন ককটেল আতঙ্ক, দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে নাশকতার চেষ্টা। আওয়ামী লীগের লকডাউনে সর্বোচ্চ সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী। রাজপথে সরব বিভিন্ন দল ও সংগঠন। জনপদের সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচনের দিনই হবে গণভোট। জাতির উদ্দেশ্যে ভাষণে কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জুলাই সনদ নিয়ে গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ অথবা না ভোট দিতে হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। স্বৈরাচার বিরোধী দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা প্রকাশ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে জুলাই সনদের আদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদনের পর তাতে সই করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। পরে সেটি গ্যাজেট আকারে প্রকাশ করা হয়। ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ আলাপ আলোচনার পর জুলাই জাতীয় সনদ তৈরি হয়। গত 17 অক্টোবর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর করে রাজনৈতিক দলগুলো। এরপর সনদ বাস্তবায়ন প্রক্রিয়া ও গণভোট নিয়ে শুরু হয় রাজনৈতিক দ্বন্দ্ব। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশকৃত প্রক্রিয়া নিয়ে তীব্র বিরোধিতা শুরু করে রাজনৈতিক দলগুলো। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আর সনদের আইনি ভিত্তির দাবিতে রাজপথের কর্মসূচি পালন করছে জামায়াত সহ 8 দল। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন অন্যরাও। সেখানে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025-এর অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। এর আগে এদিন দুপুরে সনদের সারসংক্ষেপ স্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়। পরে সনদে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ব্যালটে উপস্থাপনীয় প্রশ্ন পরে সব আলোচনা সমালোচনা উপেক্ষা করে এগিয়ে আসে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার দুপুরে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 13 মিনিটের সংক্ষিপ্ত ভাষণে প্রধান উপদেষ্টা জানান 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠিত হবে। গণভোটে 4টি প্রশ্নে হ্যাঁ না অপশনে উত্তর নেওয়া হবে। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। সনদের প্রয়োজনীয়তা, নীতি ও লক্ষ্য নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় ধরনের কোনো মতবিরোধ নেই উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলে, এতে এগিয়ে যেতে সাহসী হবে জাতি। রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য বক্তব্য যতখানি পরস্পর বিরোধী অবস্থানে আছে বলে মনে হয়, জুলাই সনদ সঠিকভাবে বিশ্লেষণ করলে ততখানি মত পার্থক্য দেখা যায় না। এটি আমাদের অনন্য অর্জন। এতে জাতি এগিয়ে যেতে সাহসী হয়। লিখিত বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, আগামী সংসদে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে, যারা 180 দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে এবং 30 দিনের মধ্যে সংসদে উচ্চকক্ষ গঠন করবে। গণভোটে সংখ্যাগরিষ্ঠ ভোট হ্যাঁ সূচক হলে আগামী সংসদ নির্বাচনে নির্বাচিত প্রতিনিধি নিয়ে একটি সংবিধান সংস্কার পরিষদ গঠিত হবে। এই প্রতিনিধিগণ একই সাথে জাতীয় সংসদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিষদ তার প্রথম অধিবেশন শুরুর তারিখ হতে 180 কার্যদিবসের মধ্যে সংবিধান সংস্কার করবে। সংবিধান সংস্কার সম্পন্ন হওয়ার পর 30 কার্যদিবসের মধ্যে সংসদ নির্বাচনে প্রাপ্ত ভোটের সংখ্যানুপাতে উচ্চকক্ষ গঠন করা হবে। এর মেয়াদ হবে নিম্নকক্ষের শেষ কার্যদিবস পর্যন্ত। দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলো মেনে নেবে বলে আশাবাদ ব্যক্ত করে প্রধান উপদেষ্টা বলেন, এর মাধ্যমে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে অভ্যুত্থানের সপক্ষে রাজনৈতিক দলগুলোকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে জাতি এক মহা বিপদের সম্মুখীন হবে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা নিজেই স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। সই হওয়া সনদের সঙ্গে আদেশে গড়মিল থাকারও দাবি তার।
তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সব জটিলতার অবসান হবে বলে আশাবাদী দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঐকমত্য কমিশনের দীর্ঘ আলোচনায় জুলাই সনদ নিয়ে দলগুলোর ঐক্য হলেও গণভোটের সময় ও নির্বাচনের পরিবেশ নিয়ে চলে পাল্টাপাল্টি বক্তব্য। নিজেদের দাবি দাওয়া নিয়ে মাঠেও সরব দলগুলো। এই অবস্থায় জাতীয় নির্বাচনের দিনই জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজনের সময় চূড়ান্ত করল সরকার। জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। কিন্তু তাতেও কাটেনি সংকট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণের প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, সংবিধান বাস্তবায়ন আদেশের সঙ্গে স্বাক্ষরিত জুলাই সনদের গরমিল আছে। গণভোটের জন্য 4টি প্রশ্ন জনগণের উপর জবরদস্তিমূলক। এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে, মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন। কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন। রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন, অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন। সংবিধান বাস্তবায়ন আদেশের সাথে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের তো বহু ক্ষেত্রে গরমিল এবং ভিন্ন আছে, নতুন নতুন প্রস্তাব এখানে আছে। জবরদস্তিমূলক জনগণকে বলতে বলা হচ্ছে যে এগুলো তো হয় আপনি হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এদিকে রাজধানীর একটি হোটেলে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনার আয়োজন করে বেসরকারি সংস্থা FSDS। আলোচনায় বিএনপি নেতারা বলেন, ঐকমত্য কমিশন অনেক কিছু জটিল করে দিয়ে গেছে। ঐকমত্য কমিশন তারা অনেক কিছু কমপ্লিকেটেড করে দিয়ে গেছে। ঐকমত কারণ করে চাপিয়ে দেওয়াটা এটা আমি কোনোভাবেই যুক্তিসঙ্গত মনে করি না। আর বিএনপি মহাসচিবের মতে প্রধান উপদেষ্টার বক্তব্য নিয়ে ভিন্ন মত থাকা স্বাভাবিক। তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে সংসদ গঠন করে সব বিষয়ে মীমাংসা করতে হবে। উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন এর মধ্যে দ্বিমত থাকতে পারে। আমরা যেটা বুঝি যে অতি দ্রুত ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন দিয়ে আপনার জনগণের একটা পার্লামেন্ট সমস্ত মীমাংসিত যে আপনার ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলো নিয়ে আলোচনা করে তারা সেখানে সুনির্দিষ্ট একটা সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ বাড়তে দিতে পারবেন। আলোচনায় অন্যান্য দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা সব রাজনৈতিক দলকে নির্বাচনমুখী হওয়ার আহ্বান জানান। এই লাইনের মধ্যে আমরা কিছু প্রতিফলন দেখেছি, কিন্তু তারপরেও আমরা সেটাকে সাধুবাদ জানাই। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার ভাষণে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট বাড়বে বলেও শঙ্কা তার। ধৈর্য সহকারে রাজনৈতিক দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণা দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনেই গণভোটের আয়োজন করা হবে। প্রধান উপদেষ্টার দেয়া ভাষণের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করে জামাত ইসলামী। সংবাদ সম্মেলনে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার জানান, প্রধান উপদেষ্টার ভাষণে সংসদ নির্বাচন এবং গণভোট একই দিনে হওয়ার ঘোষণায় জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। জনগণের যে অভিপ্রায় এবং গণ দাবিকে উপেক্ষা করে প্রধান উপদেষ্টার ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি। জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হলো, এগুলো জাতীয় নির্বাচনের পূর্বে জাতিকে জানাতে হবে, ভোটাররা জানবেন, তার উপরে মাইন্ডসেট হবে, তারপরে তার উপরে হা না মতামত দেবেন। একই দিনে গণভোট এবং জাতীয় নির্বাচন হলে রাজনৈতিক সংকট তৈরি হবে বলেও মন্তব্য করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। হা না ভোট দেবার পূর্বে তিনি তো সেটা আগে বুঝবেন, মাইন্ডসেট করবেন, অথচ একই দিনেই তাকে ওই সিদ্ধান্ত নিতে হবে, আবার একটা প্রতীকে তার জাতীয় নির্বাচনের ভোটও দিতে হবে। এটা একটা সংকট তৈরি করবে। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক সংকটে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হোক তা চায় না এনসিপি। দুপুরে বাংলা মোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আলোচনা সভায় একথা বলেন নেতারা। একদিকে হলো জামায়াতের ভাইরা, আরেকদিকে হলো বিএনপির ভাইরা। একজনে আজকে কর্মসূচি দেয়, আরেকজন হলো কালকে কর্মসূচি দেয়, এবং নিজেদের এই তর্ক যুদ্ধে পড়ে মাঝখানে হলো চুপ করে হলো শেখ হাসিনা বাংলাদেশে ঢোকার হলো প্রচেষ্টা চালাচ্ছে। এজন্য আমরা বলি, আমাদের যদি সংবিধান ঠিক না করতে পারি, সংস্কার করতে না পারি, তাহলে বাংলাদেশের শেখ হাসিনার যে রিজিমটা আছে এটা বারবার ফেরত আসার চেষ্টা করবে। জনগণ এখন যথেষ্ট রাজনীতি সচেতন। বাংলাদেশের মানুষ সবসময় রাজনীতি সচেতন ছিলেন। গত বছর গণঅভ্যুত্থানের পরে তারা আরো অনেক রাজনীতি সচেতন হয়েছেন। গৃহিণী যারা বাসা থেকে বের হয় না, ওনারাও ইউটিউবে
রাজনৈতিক বক্তব্যগুলো দেখেন। আপনারা যে জনগণকে ছোট করেন, জনগণ আপনাদেরকে কাঠগড়ায় দাঁড়া করাবে না, এটা মনে করার কোনো কারণ নাই। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায় সোমবার সকালে এদিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায়ে শেখ হাসিনা কামালের মৃত্যুদণ্ডের প্রত্যাশা চিফ প্রসিকিউটরের, আর খালাসের আশা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবীর। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ঘিরে সেনা, পুলিশ ও বিজিবির উপস্থিতি। এর মধ্যেই বৃহস্পতিবার দুপুর 12টায় জুলাই আগস্ট হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আবদুল্লাহ আল মামুনের রায়ের দিন ধার্য করলেন বিশেষ আদালত। আগামী সোমবার ঘোষণা করা হবে রায়। 10 জুলাই থেকে 23 অক্টোবর 3 মাস ধরে চলে সাক্ষ্য, যুক্তিতর্ক ও পাল্টা যুক্তিতর্ক উপস্থাপন। চিফ প্রসিকিউটরের প্রত্যাশা সর্বোচ্চ সাজা হবে শেখ হাসিনা ও কামালের। আমরা একটা দীর্ঘ যাত্রা শেষ করেছি, আমরা এখন চূড়ান্ত পর্বে উপনীত হয়েছি। আশা করছি ইনশাআল্লাহ 17 নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে, তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। আমাদের পক্ষ থেকে প্রেয়ার হচ্ছে যে এই অপরাধের দায়ে আসামিদের জন্য সর্বোচ্চ সাজা দেওয়া হয়। হাসিনা কামালের পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী বলছেন, নানা সীমাবদ্ধতা ও সাক্ষ্য প্রমাণে অসঙ্গতি থাকায় খালাস পাবেন হাসিনা, কামাল। আমার কিছু সীমাবদ্ধতা ছিল, সেই সীমাবদ্ধতা আমার ক্লায়েন্টরা অনুপস্থিত থাকার কারণে সব কিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষ্যের উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সব কিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের পর প্রথম কোনো মামলার রায় ঘোষণা করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এবছরই অন্তত আরও 2টি মামলার রায় হওয়ার কথা রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। এদিকে দেশের বিভিন্ন জেলায় যানবাহনে আগুন ও সড়ক অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তরা। শরীয়তপুরে সন্ত্রাসীদের ককটেল বিস্ফোরণে আহত হন বিএনপি নেতাসহ 10 জন। এই ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। নাশকতা ঠেকাতে রাজপথে রাজনৈতিক সহ বিভিন্ন সংগঠনের নেতারা। যানবাহনে আগুন, টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধের চেষ্টা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে নাশকতা দুর্বৃত্তদের। বৃহস্পতিবার সকালে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে দুর্বৃত্তকারীরা। এ সময় ট্রাকে আগুন দেওয়ার পাশাপাশি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা। এতে শিবচর বিএনপির নেতাসহ 10 জন আহত হন। তাদের মধ্যে 4 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে গাছের গুঁড়ি ফেললে 2 ঘন্টা বন্ধ থাকে যান চলাচল। এই ঘটনায় 3 জনকে আটক করে পুলিশ। কতিপয় দুষ্কৃতিকারী থানার অফিসার ইনচার্জের গাড়িতে হাত বোমা নিক্ষেপ করলে, প্রাণ বাঁচাতে পিছু হটলে ট্রাকে অগ্নিসংযোগ করে। মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। মাদারীপুরে ঝটিকা মিছিল নিয়ে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধের চেষ্টা করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় চিনি বোঝাই ট্রাকে আগুন ও পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক অবরোধ করে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে গাছের গুঁড়ি ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন তারা। ভোরে গোপালগঞ্জে একটি সরকারি যানে আগুন দেওয়া হয়। এছাড়া গভীর রাতে সদর উপজেলার গ্রামীণ ব্যাংক উলপুর শাখার ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে সন্ত্রাসীরা। তবে ব্যাংকের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে দুপুরে ভাঙ্গায় মহাসড়কের পাশে একটি লাগেজ থেকে 32টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়। পেট্রোল বোমা সদৃশ্য বস্তু আছে, কে বা কারা ফেলে রেখে গেছে এটা আমরা অনুসন্ধান করতেছি। এদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে মাঠে শক্ত অবস্থানে ফ্যাসিস্ট বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগরীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় বিএনপি, জামাত ও এনসিপি। অস্থিতিশীল করার জন্য অনলাইন অফলাইনে ছাত্রলীগ ইন্ধন যোগাচ্ছেন। পরিষ্কার ভাষায় বলছে, আমরা চাই আইন অনুরোধ একটা ব্যবস্থা গ্রহণ করা হোক। রংপুর, বরিশাল, সিলেট ও খুলনা সহ সব বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রতিবাদ মিছিল করে বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলোর নেতাকর্মীরা। তাদের সঙ্গে যোগ দেন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও। ফ্যাসিস্ট আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে থাকার হুঁশিয়ারি তাদের। পাশাপাশি জুলাই গণহত্যার দায়ে স্বৈরাচার শেখ হাসিনা ও দোসরদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন। সকল প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা রুখে দেব ইনশাআল্লাহ। স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে আমরা সবাই এক। নৈরাজ্যের বিরুদ্ধে
মধ্যে আমরা সজাগ আছি, দেশবাসী সজাগ আছে, সবাই আমরা সচেতন আছি, কাউকেই নৈরাজ্য করতে দেওয়া হবে না। লকডাউন ঘিরে নেওয়া হয় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন করা হয় পুলিশ, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা শহরের পাশাপাশি মহাসড়কগুলোতেও টহল জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী। তানজিনা তাসনিম, সময় সংবাদ। রাজশাহী মহানগর ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুর রহমানের ছেলে সুমনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। বিকেল ৩টার দিকে নগরের ডাবতলা এলাকায় তাদের বাসায় যান গৃহকর্মী। সেখানে গিয়ে সুমন ও তার মা তাসমিন নাহার এবং ঘাতক লিমন মিয়াকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেলে নেওয়া হলে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঝিনাইদহে ট্রাক চাপায় এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১:৩০টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত স্বাধীন সুলতান কলেজ থেকে বন্ধুর মোটর সাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন। পথে একটি মিনি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এ সময় গুরুতর আহত স্বাধীনকে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে রাজবাড়ীতে বাসের ধাক্কায় অপর একটি লোকাল বাস পুকুরে পড়ে গেছে। এতে ২ বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। সময় রোহিঙ্গা ও স্থানীয় জনগণের মানবিক সহায়তা কার্যক্রম দেখতে কক্সবাজার পরিদর্শন করছেন যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ব্যারনেস জেনি চ্যাপম্যান। সকালে UNHCR প্রতিনিধিদের সঙ্গে তিনি উখিয়ায় বালুখালী ক্যাম্প সাথে যান। প্রথমে ইউনিসেফ ও ফ্রেন্ডশিপের সহায়তায় পরিচালিত একটি লার্নিং সেন্টার পরিদর্শন করেন। সেখানে রোহিঙ্গা শিশুদের পাঠদানের পরিবেশ, উপকরণ ও শিক্ষকদের সঙ্গে কথা বলেন। জনপদের সময় চরম নিরাপত্তা ঝুঁকিতে যশোরের নওয়াপাড়া নৌবন্দর। নোঙর করা জাহাজে রাতের আঁধারে বাড়ে মাদকসেবী ও সন্ত্রাসীদের আনাগোনা। প্রায় ঘটে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। যশোরের নাওয়াপাড়া নৌবন্দরে বছরে ৫,০০০-এর বেশি বার্জ, কার্গো লাইটার জাহাজ ফেরে। মোংলা বন্দর থেকে আসা এসব জাহাজে থাকে সার, গম, কয়লা, পাথরসহ বিভিন্ন পণ্য। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া থেকে ফুলতলা পর্যন্ত এলাকা জুড়ে বিভিন্ন ঘাট পয়েন্টে এসব কার্গো থেকে পণ্য আনলোড করা হয়। অভিযোগ রয়েছে, গত ১ বছর ধরে সন্ধ্যা নামলেই এসব জাহাজে এক প্রকার জোর করে আড্ডা বসান স্থানীয় সন্ত্রাসী ও মাদকসেবীরা। বিভিন্ন সময়ে ঘটে চুরি ও ছিনতাইয়ের ঘটনা। এতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন জাহাজের মাস্টার, শুকানি ও কর্মচারীরা। অনেক বহিরাগত লোকগুলো আসে যারা আসলে যাদের কোনো প্রয়োজনই নেই, এরা মাদক সেবন করে এসে তারপরে ছিনতাই করে, জোর করে কার্গোর উপরে উঠে তাদেরকে মাস্টার শুকানিদেরকে জিম্মি করে সেখানে তারা গাঁজা খায়, ফেন্সিডিল খায়। পুলিশ যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি এটা তাদেরকে দেখার জন্য এবং এর সুষ্ঠু ব্যবস্থা নেওয়ার জন্য। অবশ্য সমস্যা সমাধানে নৌ পুলিশ সহ স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়ার আশ্বাস দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। ডিআরডব্লিউটির পক্ষ থেকে নৌ পুলিশ এবং থানা পুলিশকে আমরা এই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চিঠির মাধ্যমে এবং মৌখিকভাবে আমরা ১৯৯০ সালে যাত্রা শুরু হওয়া এই বন্দরের দৈর্ঘ্য ১২ কিলোমিটার। ৩ যুগ পার হলেও এ বন্দরের অবকাঠামোগত কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি বলে অভিযোগ বন্দর ব্যবহারকারীদের। সময় সংবাদ, যশোর। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দিনে গণভোট, 4 বিষয় দিতে হবে হ্যাঁ না ভোট। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা। দলগুলো ঐক্যবদ্ধ না থাকলে মহা বিপদের শঙ্কা। স্বাক্ষরিত জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, অভিযোগ বিএনপির। আদেশে গড়মিল থাকার দাবি। একই দিনে নির্বাচন ও গণভোটে সংকট বাড়ার আশঙ্কা জামায়াতের। এবং জুলাই হত্যাযজ্ঞের মামলায় শেখ হাসিনা কামালের রায় 17 নভেম্বর। অকাট্য প্রমাণ তুলে ধরায় মৃত্যুদণ্ড আশা প্রসিকিউশনের। খালাসের আশা রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পরই। সঙ্গেই থাকুন সময়।